এই গোবরও কাজে লাগে। গোবর হলো মাটির সাথে মিক্স করে দেওয়া যাতে মাটি যাতে থেকে ই না হয়। না ওটা কি এটা সাপ করতে মই আগুনে হিট বাহিরে না যায়। মেন আপনারা কি কিনে আনেন এই কয়লা? ওই যে মেইন জিনিসটা যেটা কিনা গালাসি জায়গা থেকে শোনা বের হইছে ওই যে গামলার মধ্যে রাখা এই যেটা এটা কি কি মানে ময়লা ওটা এখন ময়লা ই হয়ে গেছে কাঁচের মতো হয়ে গেছে ওটা গলানোর পরে এটা কি এই কয়লাটা গলানোর পরে? ওটা তো ছায়ের মতো আর কি এটা তো গরম 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 এই যে এগুলা আর কি এগুলা এই যে এই গালাটা না? এই এগুলা গলানোর পরে এগুলো মানে মোটামুটি প্রসেস শেষের দিকে দিই। এখন এইটা বাইরেছে, এটা থেকে স্বর্ণরূপা বাইর করবেন। এইটা হচ্ছে মেন সোনা। হ্যাঁ ওটার মধ্যে মেন ওটাই মেন। এখন এটার মধ্যে কতটুকু স্বর্ণ পাইবেন অনুমানিক? ওখানে এক ভরি 4-5 আনা হতে পারে। এক ভরি স্বর্ণ আছে এনে? বাবা রে বাবা, মূল্যবান তা তো 2 লাখ টাকা আছে। এইটার ভিতরে বলে এক ভরি স্বর্ণ আছে। হ্যাঁ, রূপা কতটুকু আছে ভাই? রূপা তেমন নাই। রূপা কম রূপা মাল নাই। ওই জায়গার মধ্যে রাখছে। রূপা 4-5 ভরি। এই যে এটা হচ্ছে স্বর্ণ। ওটা স্বর্ণ ওটা সীসা সব কিছু সীসার ভিতরে জড়ানো। জড়ানো। হ্যাঁ ওটা সীসার মধ্যে জড়ানো আছে সোনা রূপা দুইটা। এইটারে এখন গাইলে আগুন ধরাইবেন। এই সীসাটা খায় ফেলবে এই ছাই চুনা। এটা হলো ছাই আর চুন। আপনি রাইস মিলের ছাই আর হলো আপনার এই যে পান খানের যে চুন, এই চুনটা মিক্স করে এটা বানানো হয়েছে না? হ্যাঁ, এই ছাই চুনে ওই সীসাটা খায় ফেলবে। খায় আর সোনা রূপাটা জমে যাবে। সোনার উপরটা বাইরে যাবো। ওখানে থাকবে আর সীসাটা টাইনা নিয়ে যাবে ওই ছাই চুনে। ওটা হলো আগে কয়লাটা পুরাইয়া তারপরে বড় গাছ আছে না গাছ দিয়ে জাল করতে হবে। গাছের হিটে হিটে ওই সীসাটা টাইনা নেবে ছাই চুনে। আপনার এই এক ভরি স্বর্ণ কতদিনে বাইর করছেন? এটা অল্প দিন মোটামুটি 1-1.5 মাসের ময়লা। 1-1.5 মাসে যদি আপনি 2 লাখ টাকা কামান তাহলে ভালো না? আপনি তো সবচেয়ে বড় লোক। একটা ইনকাম এখানে তো আমার ক্যাশ কাটছে না। এডি আনতেও ক্যাশ লাগে? কি করে ভাই লক্ষ লক্ষ টাকা কিনতে হয়। কি কয় ভাই? যেরকম ব্যবসায়ী ওইরকম। বাড়ি কোন জায়গা আপনি কোথায় কোন কইনা নই ঢাকা। ঢাকায় বাংলাদেশের বাড়ি। হ্যাঁ, আর এইটার ভিতরে পুরাইছিলেন না ভাই? চলো বেঞ্চুলা কয় আর কি ওখানে আমরা গালাইছেন। গালানো হয় ওখানে। ওই এগুলো কিনে আনতে হয়, চাই এমনি দেয় না। এক দোকানে টাকা দিতে লাগে 1 লাখ 2 লাখ করে পায় না। ও লাগে মাল আমাকে দিবে। ওই তো দূরে ঘর বায়না দিয়ে যেতে হয়। কাঁচা কাঁচা খেল নাই। স্বর্ণ বাইর করতেছে, স্বর্ণের গ্রামই। 4 লাখ না আড়াই 4 গ্রাম না? এটা 4 গ্রাম গোবিন্দল গোবিন্দ 4 গ্রাম আরো ভিতরে। মোবাইলে সার্চ দেন গোবিন্দল স্বর্ণের গ্রাম গোবিন্দল দেখলে ওই শোনা কি স্বর্ণের গ্রাম গোবিন্দল আপনারা এটা লিখে সার্চ দিলে ইউটিউবে এখন 18 মিনিটের একটা ভিডিও আছে আপনি ওখানে মোটামুটি অনেক কিছু দেখায়। স্বর্ণের গ্রাম গোবিন্দল না? গোবিন্দলটা স্বর্ণের গ্রাম। ওখানে লেখা হলো দরিদ্র সবাই ভাই সংযুক্ত বৈষ্ণব ভাই রেপ একা বৈষ্ণবের স্বর্ণের এই বানামটা লেখা আপনি স্বর্ণের গ্রাম গোবিন্দল এখন পাবেন এখানে কিভাবে বানায় আপনি দেখলে বুঝতে পারবেন। ওই জায়গায় দেখলেন হয়ে গেছে। এখন এটা পোড়া দিবেন, পোড়া দিয়া আজকে আর বাইরে না নাকি? 3টার দিকে বের হবে এটা 3টার দিকে স্বর্ণ বাইরে যাব। সোনার রূপা দুটো একসাথে বের হবে প্রথম। সোনার রূপাটাকে আপনারা আলাদা করেন না? এখান থেকে যে স্বর্ণটা বের হবে ওটা 100% পিওর। পিওর স্বর্ণ 100%। মানে এটা তো আর কোনো ভুল নাই। কত ক্যারেট বুঝবেন কেমন? 24 ক্যারেট তো একবারে পিওর স্বর্ণ। এইটারে নিয়ে তারপরে মার্কেটে 22 ক্যারেট 21 ক্যারেট দিব। হ্যাঁ 21 22 তো দেড় না করে 22 হলো দেড় না 21 দুই না। এই যে এগুলো হচ্ছে সায়েন্স, এগুলো পুরাইবো না? এগুলোই তো আমার ভিডিও ফেসবুকে ছাড়বো আমরা পুলিশে আমগো ধরে। আমরা বলে ভিডিও ফেসবুকে পুলিশে ধরবো। পুলিশে আমাদের ভিডিও অনেক আছে। আপনার কি ফেসবুক পুলিশে ধরবো কি? আপনার লাইসেন্স আছে না স্বর্ণের? লাইসেন্স নাই না? এই সাধারণ ব্যবসা এর তেমন একটা লাইসেন্স নাই।
মানে পুলিশে তাও ধরে কি টাকা খাওয়ানোর জন্য। হুম আমরা তো দেশের সম্পদ রক্ষা করি এক হিসেবে। হুম আমরা যদি কিনা এগুলো না বের করতাম তাহলে তো এগুলো প্রসেস করতে পারতাম না কেউ। না কোটি কোটি টাকার সম্পদ আমরা উদ্ধার তখন করতে কর এদিকে আবার বিক্রি করে নিয়ে গেছে আমাদের গ্রুপ আছে ভাগে ভাগে পরবর্তীতে আবার বিক্রি হয়। ওই যে কয়লাডি না মানে এইগুলো কিনে নেয়। এগুলো আবার কিনে নিব, এগুলোতে মানে আবার বাইর করব। আর আমরা তো কই ময়লা। অনেক কম হ্যাঁ এগুলো থেকে যা বেরোবে পরিমাণ অনেক কম পরবর্তীতে। ও, আমরা তো কই এগুলোর কোনো দামই নেই, সাইজুই ফালায় রাখছে, কেউ নিব না যে না বুঝে। দাম নেই, আমি 3000 টাকা দিবেন দিদি এখন এই দেয় না, ওই যদি 2000 টাকা কইছে দেয় না এটি 2000 টাকা কইছেন, দেয় না। না বাইর করে লাইছি কিন্তু স্বর্ণ, তাও দেয় না। আর আছে তো তো ওইদিকে আরো হয় রংটি বাঙ্গার না একটু বাড়ায়। গুঁড়া করলে কি এটা বার হইব নাকি? না এই যে দেখো, এই যে পুরানোর পরে এরকম হয়েছে, 18 হয়ে গেছে। ওকে বুঝছি তো। নামা আপনি আন মোটর লাগাই দিতে দিলু কালু এই যে এখন দিব। চাপেন চাপেন 3টার ভিতরে বলে বাইরে যাবো স্বর্ণ। মোর পারপা ওই মাথাটা উঠে করে দিয়েছে করে নালে পুষা আমাকে এগুলো। আর একটু উঠে করে দিয়ে যাতে একটু ভালো লাগে। এইটা কি ভাই? বস্তার উপরে বসাই দিয়ে। এটা এটার মধ্যে কি স্বর্ণ নাকি এটা? না ওটাতে ওই যে মেশিনটা হাওয়া দেওয়া হবে। ও, হাওয়া ছাড়া তো চলবে না। ওটা একটু গায়ে না ওই যে সিলপারতে বাড়ি দে একটু আই কোনুর এই যে সাপড়টা একটু গুজা দিছে। তোরা কাম করো সেটা কাম লাগে না নরমাল করে করো। এটা একটু গায়ে দে। অন্য কাম গাছে থাকবো তাহলে তো আপনার হতে কিনে নিলে পিওর স্বর্ণ কিনে নেওয়া যায়, কিন্তু আপনারা তো বানায়া দেন না, এটাই হচ্ছে মেন কথা। না আমরা তো বিস্কুট বানাই দিব আর পিওর স্বর্ণ কিনা না লাভ নাই। হ্যাঁ ওরা তো এই করবে আপনার দিন- খাদ দিয়েই বানাবে। খাই সারা জিনিস তৈরি হবে না আপনার অতএব আপনি হলমার্ক সহ আপনার হলমার্কের স্লিপ নিয়ে আপনার 22 ক্যারেট নেবেন, তাতে আপনার ঠিক আছে। আর এখানে আবার ফিরে পাওয়া যায়, এখানে 22 ক্যারেট পাওয়া যায় আপনার ওখানে বানানোর চাইতে এখানে কম রেটে পাওয়া যায়, বিদেশিটা পাওয়া যায় এখানে ওই 4 গ্রাম বাজার। কত করে বড়ি পড়বো? আপনি ঢাকার চাইতে কমই পড়বে। 1 নম্বর হইব স্বর্ণ। হ্যাঁ, এই যে বাংলাদেশের ভিতরে আপনি আপনার কি কইলাম 4 গ্রাম 1 নাম্বার স্বর্ণের ভিতরে বাংলাদেশের ভিতরে আপনি বুঝেন নাই কথা। তাঁতিবাজার আছে, তাঁতিবাজার বেশি, তাঁতিবাজারে কিন্তু আপনারা যা আনতে পারবেন না, ওখানে ওখানে টুকটা বিক্রি করবেন, পাইকারি বিক্রি করবেন। বাড়ি আমরা তো জীবনে এটি দেখি নেই, আজকেই দেখলাম। আপনাদের দেশের বাড়ি কোথায়? ঢাকা তো স্থানীয় না মনে হয় নাকি? না দেশের বললাম না বলা হ্যাঁ এই তো একটা হইলে হয়েছে। এই একটা আছি, বাংলাদেশ 64টা ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট হলে বলার মানুষ কি খারাপ নেই, ভালোই তো। না, আমার কি খারাপ কইতে নেই। ভোলা ঢাকার শহরে ভোলায় মানুষ বেশি থাকে। ভোলা কন ওই যে আর আমাদের বরিশাল ওই যে কন। বাড়ি করছে ভোলায় করছে দুইটা, একটা করছে নোয়াখাইলে। আপনি কি এখানে বাড়ি করছেন নাকি? না না, দেখছিলাম একটু জায়গা, জায়গা নিচ্ছিলেন কোথায়? এই যে এদিকে ভিতরে, এদিকে কত করে ভাই? জায়গা তো নিবেন বুঝছেন, আপনি কার কম পড়বো যেন হিসাব পাতি করে নেবেন, দালাল সব পড়বে। ভাই জায়গার তো অনেক দাম চায় এদিকে, তো 1,20,000। দাম কমই, কবি চাইছে এই দাম কমই তাহলে 1,20,000 চাইছে। রাস্তা আছে, রাস্তার পারে তো, হ্যাঁ রাস্তা পারে। রাস্তার পারে হলে 1,20,000 টাকা নিয়ে আনবেন, নিতে পারবেন। 1,20,000 ঠিক আছে। আমরা স্থানীয় লোক তো আমরা জানি, কিন্তু এই দামটা বাড়াইছে হলো আপনার এই যে কিছু গ্রুপ আছে ওই ওখান থেকে আইসে বাড়ি করতেছেন। হুম এই যে এরা ওই থাকবো টাকা তাহলে আর একটু উৎসাহ করবেন, দিয়ে বড় বস্তাটা আপনার দেন, ওই যে কয়লার দামটা বস্তা দেন। বাড়াইছে। আগে আমরা কিন্তু হলো 70 থেকে 80।
শুধু 70 থেকে 80 এখন রাস্তা এসে দাম বাড়ছে না আরো? রাস্তা হওয়ার পরও এইটা দিতে কেনা যেত যদি ওই পার্টিগুলো না ঢুকাইতো তাহলে এটা কেনা যেত কিন্তু এখন ওই যে আমগো নোয়াখালীর একটা আমাদের দেশ হচ্ছে নোয়াখালী হ্যাঁ ফেনী এখন হ্যাঁ এখন ওইখানের মানুষ একটা বাড়ি করছে হ্যার পরিচিতিতে এনে আইছিলাম এখন কিন্তু জায়গার দাম তো অনেক বেশি চাইতেছে 1,20,000 1,20,000 আপনার রাস্তা পরে বেশি নেই জায়গাটা কাগজপত্র যদি ঠিক থাকে এটা হলো মেন হুম দেখে নিন যার মাধ্যমে কি কি করবেন আমি ওভাবে কইছি যে জায়গা টাকা যাই কিনেন, আর দেখতে পারলাম না চলে যাবো কাগজ